হঠাৎ করেই আসে নতুন খবর, তাহসান খান বিয়ে করেছেন। কনের নাম রোজা আহমেদ। তিনি একজন মডেল ও উদ্যোক্তা। এই বিষয়টি ছিল খুবই ব্যক্তিগত পরিসরে। বাংলা আধুনিক গানের জগতে যে নামটি একসময় তরুণ প্রজন্মের আবেগ, ভালোবাসা আর কষ্টের প্রতীক হয়ে উঠেছিল, তিনি তাহসান খান। গায়ক, সুরকার, অভিনেতা, একজন পরিপূর্ণ শিল্পী। কিন্তু শুধু গানেই নয়, ব্যক্তিগত জীবন নিয়েও বহুবার তিনি হয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দু। মিথিলার সঙ্গে প্রেম, বিয়ে, বিচ্ছেদ, আর তারপর হঠাৎ করেই রোজার সঙ্গে নতুন জীবন শুরু। আজকের ভিডিওতে আমরা জানব তাহসানের শৈশব, সঙ্গীত যাত্রার শুরু, মিথিলার সঙ্গে প্রেম ও বিচ্ছেদ, বিতর্ক ও সমালোচনা, রোজার সঙ্গে বিয়ে এবং আজকের তাহসান। তাহসান খানের জন্ম 18 অক্টোবর 1979 ঢাকায়। একটি মধ্যবিত্ত সংস্কৃতিমনা পরিবারেই তার বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি তাঁর ঝোঁক ছিল প্রবল। স্কুল জীবনে পড়াশোনার পাশাপাশি গান শেখা, গিটার বাজানো সব কিছুই চলেছে সমান তালে। তাহসান পড়াশোনা করেছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে, যেখানে তিনি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কিন্তু মন পড়ে থাকত গানের কাছেই। 2000 সালের শুরুর দিকে তাহসান যুক্ত হন ব্যান্ড সঙ্গীতে। তিনি ছিলেন ব্ল্যাকের অন্যতম ভোকালিস্ট। আমার পৃথিবী, হারানো বিকেল, অপেক্ষা, এই গানগুলো একসময় তরুণদের প্লেলিস্টের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। ব্ল্যাক ব্যান্ডের মাধ্যমে তাহসান পরিচিতি পান, কিন্তু তার ভেতরে ছিল একক শিল্পী হওয়ার তাগিদ। ব্যান্ড ছাড়ার পর তাহসান শুরু করেন একক সঙ্গীত জীবন। একটার পর একটা হিট গান তাকে পৌঁছে দেয় জনপ্রিয়তার শীর্ষে। ইচ্ছে, আলো, হৃদয়ের কথা, মনের মাঝে তুমি, এই গানগুলো শুধু গান নয়, একটা সময়ের আবেগ। তিনি নাটক ও টেলিফিল্মে অভিনয় শুরু করেন, যেখানে তাঁর সাবলীল অভিনয় দর্শকদের ভালোবাসা পায়। এই সময়েই তাহসানের জীবনে আসে আরেকটি গুরুত্বপূর্ণ নাম, রাফিয়াত রশিদ, মিথিলা। তারা দুজনেই ছিলেন সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত। বন্ধুত্ব থেকে প্রেম, আর প্রেম থেকে বিয়ে। 2006 সালে তাহসান ও মিথিলার বিয়ে হয়। তাদের দম্পতি হিসেবে দর্শক গ্রহণ করেছিল খুব আপন করে। তাদের সংসারে আসে কন্যা সন্তান আয়রা তাহসান খান। তাহসান মিথিলা ছিলেন একসময় পারফেক্ট সেলিব্রিটি কাপল, কিন্তু বাস্তব জীবন সব সময় নিখুঁত হয় না। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হতে থাকে। 2017 সালে আসে সেই খবর, তাহসান ও মিথিলা আলাদা হচ্ছেন। এই বিচ্ছেদ ঘিরে তৈরি হয় নানা গুঞ্জন, সমালোচনা, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা। কেউ দোষ দেন তাহসানকে, কেউ আবার নীরব থাকেন মিথিলার পক্ষে। তবে দুজনেই চেষ্টা করেন বিষয়টি ব্যক্তিগত রাখার। বিচ্ছেদের পর তাহসান একাধিকবার পড়েছেন সমালোচনার মুখে। কখনো ব্যক্তিগত সম্পর্ক, কখনো সামাজিক মন্তব্য, আবার কখনো জীবনযাপনের ধরন, সব কিছুই আলোচনায় এসেছে। কিন্তু তিনি বারবার বলেছেন, আমি একজন শিল্পী, ভুল হতে পারে, কিন্তু আমি মানুষ। এই সময়টাতে তিনি নিজেকে গানের মধ্যেই ডুবিয়ে রাখেন। হঠাৎ করেই আসে নতুন খবর, তাহসান খান বিয়ে করেছেন। কনের নাম রোজা আহমেদ। তিনি একজন মডেল ও উদ্যোক্তা। এই বিষয়টি ছিল খুবই ব্যক্তিগত পরিসরে। কোনো বড় আয়োজন নয়, কোনো মিডিয়া হাইপ নয়। অনেকেই অবাক হন, কেউ সমালোচনা করেন, কেউ আবার শুভকামনা জানান। তাহসান জানান, আমি শান্তি চাই, এই বিয়ে আমার জীবনের নতুন শুরু। বর্তমানে তাহসান নিয়মিত গান প্রকাশ করেছেন। ইউটিউব, স্টেজ শো, টিভি সবখানেই তার উপস্থিতি। তিনি কাজ করছেন মিউজিক প্রডিউসার হিসেবেও, নতুন শিল্পীদের সুযোগ করে দিচ্ছেন। ব্যক্তিগত জীবনে তিনি এখন অনেক বেশি সংযত, গণমাধ্যম থেকে কিছুটা দূরে। তাহসান একজন শিল্পী,
একজন প্রেমিক, একজন বাবা, একজন মানুষ। তার জীবনে ছিল উত্থান, ছিল পতন, ছিল ভালোবাসা, ছিল বিচ্ছেদ, কিন্তু সব কিছুর মাঝেও তিনি ফিরে এসেছেন গানের কাছে, কারণ গানই তার আসল পরিচয়। আপনারা কী মনে করেন তাহসানকে নিয়ে? মতামত জানান কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন গল্পে। ধন্যবাদ।